সমর্থকদের স্লোগানে মুখর রাজপথ, হ্যান্ডমাইকের আওয়াজে নির্বাচনী আমেজ, পছন্দের প্রার্থীর সঙ্গে গণসংযোগে ব্যস্ত কর্মী সমর্থকরা। ভোটারদের মন জয় করতে এভাবেই ঢাকা ১৩ আসনের অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, কিন্তু প্রতিশ্রুতির ফুলঝুরিতে আতঙ্ক কাটছে না ভোটারদের। মাদক কারবারি আর সন্ত্রাসীদের উৎপাতে অতিষ্ঠ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকার বাসিন্দারা। নির্বাচনী প্রচারে ঘুরে ফিরে এসব সমস্যা সমাধানের আশ্বাসই দিচ্ছেন প্রার্থীরা। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ লড়ছেন ধানের শীষ প্রতীকে, আর রিকশা প্রতীক নিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। উনি সব সময় বলে যে এলাকায় কিশোর গ্যাং মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব। আসলে স্লোগান আর মিথ্যা, যারা আসল চাঁদাবাজি করে তারা ভোট চায় না, কিন্তু চাঁদাবাজি একটা অপপ্রচার করে, একটা গুজব সৃষ্টি করে। কিন্তু আমরা গুজব এবং অপপ্রচার আমরা চাই না। আমরা চাই কাঙ্ক্ষিত একটা এলাকা, সুন্দর পরিবেশ। আমরা অনেক আশাবাদী আমাদের এলাকাটা চেঞ্জ করতে পারবে ববি হাজ্জাজ ভাই। আর অন্য কোনো নেতা যারা আছে ওনারা তো এই প্রতিশ্রুতিটা দিতে পারে নাই। উনি যে প্রতিশ্রুতিটা দিতে, উনি অবশ্যই একটা শিক্ষিত মানুষ, উনি জানে কিভাবে মোহাম্মদপুরে চেঞ্জ করতে হয়। উনি মোহাম্মদপুর নিয়ে যথেষ্ট কাজ করতেছে। এখন থেকেই হলো কাজ শুরু করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, সন্ত্রাস বিরোধী যে কোনো ধরনের কাজ থেকে যেন কেউ না করতে পারে সেই জন্য সব জায়গায় হলো সিসি ক্যামেরা থেকে যে প্রশাসনিক লোকজন থেকে শুরু করে সব ধরনেরই কার্যক্রম অলরেডি শুরু করে দিছে। নির্বাচনী প্রচারে ববি হাজ্জাজের প্রধান হাতিয়ার আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সেল। তিনি দাবি করছেন, ভোটারদের ম্যান্ডেট পেলে নির্বাচিত এলাকা আনবেন ডিজিটাল নজরদারিতে। আমরা গত ২ মাস ধরে কাজ করা শুরু করেছি আপনার সব ধরনের সন্ত্রাস কমানোর জন্য। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে। এবং গত ২ মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। সো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চাঁদাবাজি আমরা পুরোপুরি ১০০% বন্ধ করে দেবো এলাকায়। সো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় প্রদান করে আমাদেরকে নিয়ে আসে, তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। মামুনুল হক গুরুত্ব দিচ্ছেন সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধের উপর। তার প্রতিশ্রুতি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই অপরাধ দমনে ভূমিকা রাখবেন তিনি। এই আসনের মানুষদেরকে জাগ্রত করা, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই গণভোটে যেন তারা সবাই হায়ের পক্ষে নিজেদের ভোট প্রদান করে। পরিবর্তনের লক্ষ্যে, সংস্কারের লক্ষ্যে যে 11 দলীয় দেশপ্রেমিক ও ইসলামিক দলসমূহের ঐক্য গঠিত হয়েছে, যে ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছি। পেশি শক্তি, কালো টাকা, সন্ত্রাসবাদ, গুন্ডামির রাজনীতি থেকে দেশটাকে মুক্ত করে নিরীহ সাধারণ মানুষ, শিক্ষিত মার্জিত ভদ্র মানুষরাও যেন রাজনীতি করতে পারে। মানুষ যেন তাদের নিজেদের মতামত স্বাভাবিকভাবে ব্যক্ত করে জনগণ যেন তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে, সেই রাজনৈতিক একটি বন্দোবস্তের পরিবর্তনের জন্য এবারের 11 দলীয় নির্বাচনী জোট গঠিত হয়েছে। কোনো ব্যক্তি, দল অথবা জোটের ক্ষমতায়ন নয়, বরং প্রকৃত অর্থে বাংলাদেশের আপামর জনসাধারণকে তাদের ন্যায্য অধিকার, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই জোটের যাত্রা। সব মিলিয়ে ভোটের বাকি আর সপ্তাহ ২-১। ববি হাজ্জাজের হাইটেক সমাধান নাকি মামুনুল হকের হাই ভোল্টেজ প্রতিশ্রুতি? কিসে মজবে এই আসনের ভোটাররা? 12 ফেব্রুয়ারি ব্যালট বক্সেই মিলবে সেই উত্তর।